হরিভক্তি। সেখানে কোনো আপনপর নাই, সেখানে প্রিয় অপ্রিয় নাই, সেখানে পছন্দ অপছন্দ নাই। সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ মানবত্বের যে প্রকাশ, সেটাই হচ্ছে হরিভক্তি। শ্রীমন মহাপ্রভু তিনি এই কলিতে এসে জীবকে হরিনামকে আশ্রয় করে এই শিক্ষাই প্রদান করেছেন। সকলকে কাছে টেনে নাও, সকলকে বুকে টেনে নাও। তার শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে জগাই মাথায়। জগাই মাথায় অত্যন্ত উচ্ছৃঙ্খল, নেশাগ্রস্ত নিতাই চাঁদের ওই মাথায় আঘাত করে রক্তপাত ঘটিয়ে দিলেন। তারপরেও নিতাই চাঁদ তাকে দুটো হাত বাড়িয়ে বুকে টেনে নিলেন। এই যে দৃশ্যটা, এটা সমগ্র শ্রী গৌর ভাবাদর্শের প্রচারক। অর্থাৎ সে যেই হোক না কেন, তাকে প্রেমের দ্বারা তুমি কাছে টেনে নাও, প্রেমের দ্বারা তার হৃদয়ের যে দুর্বৃত্ত ভাব আছে, উচ্ছৃঙ্খল ভাব আছে, তাকে প্রশমিত করো। তা প্রভু মদন গোপালের যে আদর্শ, সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে হরিভক্তি প্রচারিণী সভা শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্রবিন্দু করে যে বার্ষিক মহাসম্মেলনের আয়োজন প্রতি বছর করে এসেছে, তার মধ্যে সুদীর্ঘ প্রায় 25 বছর ব্যাপী আমরা রক্তদান শিবিরের আয়োজন করে চলেছি। এবছরও রক্তদান শিবিরে আশা করছি কাছাকাছি 100 মানুষ রক্তদান করবে। আমাদের পূর্বে লিপিবদ্ধ যারা রক্তদান করবে তাদের ওই সূচিতে আমরা এরকমটাই জানতে পারছি। যাই হোক, রক্তদান মহৎদান। কারোর কাছে টাকা পয়সা চাইলে অর্থের মোহ ত্যাগ করে কেউ অর্থদান করলে করতেও পারে, করেও। কিন্তু যদি রক্ত চাওয়া যায়, তখন মানুষ একটু ভয় পায়, চিন্তা করে। তা সুতরাং এই রক্তদানের ক্ষেত্রে মানুষের সর্বশ্রেষ্ঠ মানবিকতার বহিঃপ্রকাশ ঘটে। এই রক্ত কার শরীরে যাবে, সে হিন্দু না মুসলমান, সে ভারতীয় না ওই অন্য কোনো দেশে, সে দরিদ্র না ধনী, সে ব্রাহ্মণ না চণ্ডাল, এসবের কোনো সন্ধান থাকে না। কোনো এক অচেনা অজানা কোনো একজন বিপদাপন্ন ব্যক্তির জন্য এই রক্তদান। রক্তদানের পরে কোনো একজন বিপদাপন্ন ব্যক্তি এই রক্ত গ্রহণের মাধ্যমে তার জীবন রক্ষা পাবে। এটাই এই রক্তদান কর্মসূচির সর্বশ্রেষ্ঠ সুন্দর বিষয়। রক্ত এমন একটা বিষয় যার কোনো বিকল্প নাই। যখন রক্তের প্রয়োজন হয় তখন রক্তই দিতে হয়। এবং এখনো পর্যন্ত কোনো ল্যাবরেটরিতে, কোনো ওই গবেষণাগারে রক্ত সৃষ্টি করা সম্ভব হয়নি। সুতরাং মানুষের শরীর থেকে মানুষের শরীরে যাবে, এটাই রক্তের বৈশিষ্ট্য। আমাদের প্রদত্ত এই রক্ত ত্রিপুরাবাসীর আর্ত মানুষের সেবায় লাগবে, এইটা অনুভব করি আমরা আনন্দিত, আমরা উৎসাহিত, আর এটাই আমাদের প্রেরণা।